বাংলাদেশের ভিতরে সবচেয়ে আইকনিক একটা ফ্ল্যাগবি গরু আছে আমাদের কাছে, 2026-এর সেরা ফ্ল্যাগবি। মাশাআল্লাহ, কি সুন্দর কাঙ্কারাজ, কি জিনিস রে ভাই, ষাঁড় কঙ্কারাজ, এর মধ্যে আবার কালো। সত্যি দেখে কিন্তু খুব ভালো লাগছে। আপনারা 26-এর কোরবানির জন্য কিন্তু নিতে পারবেন। মাশাআল্লাহ, এক জোড়া উলবাড়ি 2026 সালের জন্য প্রস্তুত হচ্ছে সুঠাম দেহের। দুধের টাকা দিয়ে ষাঁড় গরু মোটা তাজা করি, কোরবানি ঈদে যা বিক্রি সবই লাভ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মন চাচ্ছে আকাশে বাতাসে পাখির মতো যদি উঠতে পারতাম, খুবই ভালো লাগতো। বন্ধুরা, আমার পেছনেই হচ্ছে কুমিল্লা দাউদকান্দির সেই ঐতিহ্যবাহী ব্রিজ, এর নিচেই আমরা আছি। এটা হচ্ছে মেঘনা গোমতী নদীর মাঝখানে। যাচ্ছি গরুর একটি খামারে প্রতিবেদন করতে, RH এগ্রো ফার্ম। এই ফার্মে যাব, সুন্দর সুন্দর গরু দেখাবো। তবে যে চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, মন ভরে যাচ্ছে। সুন্দর ঘাটে উঠেছি, ট্রলারে উঠেছি, প্রচণ্ড রোদের মধ্য দিয়ে, এই আলো বাতাসের মধ্য দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। আপনারা যদি কখনো সুযোগ হয় এই ফার্মে আসবেন, ঘুরবেন, দেখবেন, একেবারে মন ভরে যাবে। চলুন। ওই তো ভাই চলে আসতেছে, এদিকে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে। জি ভাই, আসছি দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জিয়া ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি ভাই। আপনার খামার দেখতে আসলাম। ইনশাল্লাহ আসেন, দেখেন। আপনি তো অনেক দূরের থেকে আসছেন, আমার তো নদীমাতৃক দেশ। জি না, ভালো লাগছে ভাই, এই যে ট্রলারে করে এই নদীর মধ্যে দিয়ে আসছি, বুঝছেন, এই নদী দেখেই তো ভালো। তবে যদি বেশ রোদ ছিল, গরমে একটু হাঁপাই যাচ্ছিলাম। চলেন আপনার খামার দেখি আগে। ইনশাল্লাহ চলেন, খামারটা দেখেন। এত সুন্দর পরিবেশ ভাই, গাছপালা দিয়ে ভরপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারেই সুন্দর চকচকা ধপধপা অ্যালবিনো। জি ভাই, এই 4টা অ্যালবিনো আছে আমাদের। জি, 2টাই গাভিন, একটা 9 মাস, একটা 3 মাস। এই যে বড়টা 9 মাস, জি, আর এটা 3 মাস। 3 মাস। আর এগুলো ষাঁড়। এই দুটো ষাঁড়। এগুলোর বয়স কত? এগুলার বয়স 1 বছর করে। বাহ, আমাদের বড় ফার্ম আছে, চলেন ওইখানে। ওখানে কি ষাঁড় গরু আছে? হ্যাঁ, ওইখানে ষাঁড় গরু আছে। কি সুন্দর গাছ, এটা কি নিজেদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ভাই দেখছি কি সুন্দর লেবু গাছ। এটা লেবু গাছ। জি, এটা বড় ভাইয়ের বাড়ি, তো মানে গ্রামের বাড়িতে যা যা থাকার দরকার সবই আছে। বাহ, বেল গাছ আছে। এগুলা কিন্তু ভাই দেশি ধুন্দুল। ধুন্দুল? জি, বাহ, অনেক সুন্দর, সুস্বাদু খাইতে, কোনো সার। এটা কি জঙ্গলের মধ্যে এমনি এমনি হয়েছে নাকি? জি জি, এগুলো এমনি হয়েছে। এই ঘরে কি হচ্ছে? এই ঘরে সব হলো সাইলেস, গরুর খাবার সাইলেস। 1 বছরের সাইলেস আমরা রেডি করে থুয়ে দিই। বাহ, মানে গরু যাতে কষ্ট না হয়। না না, আমরা মানুষেরাও 3 বেলায় কম বেশি ভালো মন্দ 2 বেলা খাই, 1 বেলা কম খাই। আমার গরুর ক্ষেত্রে সেম কাহিনী। আমার গরু যদি মনে করেন 2 বেলা থেকে 3 বেলা আমি ভালো খাবার দিলে আমি ভালো রেজাল্টটা পাই। এটা হচ্ছে আপনাদের ষাঁড় গরু এবং পাশে গাভী গরু। জি, বড় শেড যেটা কথা বলছিলেন সেটাই। এই যে ষাঁড়গুলো দেখছি, এরকম কতগুলো ষাঁড় আছে ভাই? আমাদের কাছে এখনকার 20টা ষাঁড় গরু আছে। আচ্ছা, এর মধ্যে কি কি জাতের? এর ভিতরে আছে ফ্ল্যাগবি আছে, হ্যাঁ, তার পাশে আপনার শাহিওয়াল আছে, উলবাড়ি আছে, কঙ্করাস আছে, পাকিস্তানি পাকড়া শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, আর ফ্রিজিয়ান আছে। এগুলো কি সব সামনে 2026 কোরবানির জন্য প্রস্তুত করছেন? জি 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 জি, এগুলো 2026 কোরবানির জন্য বিক্রি করার চেষ্টা আছি। কেউ যদি 1 বছর 6 মাস আগে কিস্তির মাধ্যমে পেমেন্টটা দেয়, হ্যাঁ, সেও দাম কইয়া নিতে পারবো। 1 বছর পরে টাকা চান্দাইতের 1 দিন থেকে 3 দিন আগে ক্লিয়ার করে দিলে তারা গরু আমরা বাসায় যা ডেলিভারি দিয়ে আসতে পারবো। আচ্ছা, তো আমরা গরুগুলো দেখলাম, আপনার ষাঁড় গরুগুলো, এগুলো আমার দর্শককে যেহেতু কোরবানির জিনিস ভালো করে দেখাতে হবে এবং দরদাম করতে হবে। আমরা এক কাজ করতে পারবো, এগুলো তাহলে বাইরে বের করে দেখাবো। আমরা এখন একটু গাভী গরু দেখি ভাই। হ্যাঁ, এগুলো কি সাইলেস দিচ্ছেন? এগুলো সাইলেস খাবার দিতেছি। গাভীকে মূলত কি শুধু সাইলেস খাওয়ান? শুধু সাইলেস এবং দানাদার। সাইলেস এবং দানাদার। জি, সাইলেস কয় বেলা আর দানাদার কয় বেলা দেন? আমরা সাইলেসটা খাওয়াইতেছি আপনার 2 বেলা। আচ্ছা, আর দানাদার দেই 1 বেলা, মোট 3 বেলা খাবার দেই আমরা। এতেই মোটামুটি দুধ আল্লাহর রহমতে আমাদের এখানে সর্বনিম্ন 15 কেজি দুধের গাভী আছে, 35 লিটার দুধের গাভী আছে। আচ্ছা, এখানে গাভী কতগুলো আছে? আমাদের এখানে 120টা গাভী আছে। সবগুলো কি দুধ দিচ্ছে? জি, সবগুলো দুধ দিতেছে, কিছু কিছু কনসেপ্ট আছে। আচ্ছা, এগুলো বাচ্চা দেওয়ার মুখে। তো যে দুধের গাভীগুলো আছে, জি, এখান থেকে প্রতিদিন আপনাদের দুধের উৎপাদন কেমন? কত? আমাদের এখনকার 1200 লিটার দুধ আছে পার ডে। মাশাআল্লাহ। তো এই যে 1200 লিটার দুধ আপনারা উৎপাদন করছেন, সেই দুধটা কি করছেন? সেই দুধটা আমাদের এখানে মিষ্টির দোকান আছে। হ্যাঁ, আমাদের কুমিল্লার যে রসমালাই বিখ্যাত, সেই দুধটা আমাদের খামার থেকে ইচ্ছা। বাহ,
আর দুধ কত করে বিক্রি করেন? আমরা 70 টাকা, আর হইলো খুচরা বিক্রি করি 120 টাকা, 100 টাকা। বাহ, খোলামেলা পরিবেশে আপনাদের এই খামার, একটু বলবেন খামারের বয়স কত হলো, কতদিন আগে যাত্রা শুরু হয়েছিল? যাত্রা শুরু হয়েছিল আপনার 2000 সালে। তখন কি ষাঁড় গরু নাকি গাভী গরু দিয়ে কি দিয়ে শুরু হয়েছিল? আমরা গাভী দিয়েও শুরু করছি, ষাঁড় দিয়েও শুরু করছি। মানে আমরা দুধের টাকা দিয়ে ষাঁড় গরু মোটা তাজা করি। আচ্ছা, কোরবানি ঈদে যা বিক্রি সবই লাভ। তো এখন মোটামুটি কোরবানির জন্য গরু প্রস্তুত করছেন, জি, আবার দুধের জন্য রেডি আছে। আবার এখনকার যেই গরু কিনতে চায় সবগুলাই বিক্রির জন্য। যার যেটা পছন্দ সেটাই বিক্রি করবে। আমাদের এইখানে ওই এটা বিক্রি হইব ওইটা বিক্রি হইব সেটা না, যার যেটা চয়েস হইব সেটাই বিক্রি। গাভী এবং ষাঁড়, তো আমরা একটু কয়েকটা গাভী দেখাই যে কেমন দাম চাচ্ছেন বিক্রি করলে, সেটা তো বলতে হবে। জি ইনশাআল্লাহ, চলেন আমারে। ভাই, এটার বয়স কেমন হয়েছে? এটা 6টা বাচ্চা দিচ্ছে। এখন এর দুধের পরিমাণ কেমন? 15 কেজি আছে রানিং। 2 বেলা না 1 বেলা? না, 2 বেলায়। 2 বেলায় 15 কেজি। জি, বাচ্চা দিচ্ছে অল্প কিছুদিন হলো। আচ্ছা, এই গাভীগুলো আমরা 2,20,000 টাকা দাম চাইতেছি। এই 15 লিটার 2,20,000 চাচ্ছেন? জি। ফ্রিজিয়ান জাতের গরু 2,20,000? জি। নাকি আর একটু কমিয়ে বলা যায় না ভাই? যারা গরু কিনতে চায় তারা খামারে আসলে কিছু কম বেশি করে দিতে পারবে। ভাই, এটা কি জার্সি? এটা জার্সি। এটার বয়স কেমন হয়েছে? এটা দাঁত শেষ, 3 নাম্বার বাচ্চা দিচ্ছে। আচ্ছা, দুধ কেমন হচ্ছে এখন? এটা 25 প্লাস আছে। 25 প্লাস? জি। মাশাআল্লাহ। এটা আপনাদের এখানে কতদিন? আমাদের এখানে প্রায় 5 বছর বয়স। বাচ্চা দিচ্ছে আজকে 1 মাস। আচ্ছা, তো এইটার কেমন কি দাম চাওয়া আপনাদের? এটা আপনার 2,80,000 টাকা দাম চাওয়া। ভাই, একটু আসলে কম বেশি করে দিতে পারবো। একবারে বাটা 250। একবারে বাটা 250। 25 লিটার বলছেন, পাবে তো মোটামুটি? পাবে তো? আমার এখানে সারা বাংলাদেশ থেকে 1 সপ্তাহ থাকবেন, খাইবেন ফ্রি। হ্যাঁ, গরু যেটা পছন্দ হইব নিজেরা দোয়ান করবেন, নিজেরা খাবার দিবেন। যেই গরুর যতটুকু দুধ আছে ওইভাবে রেটে বেচা কিনা হয়। এই এত গরুর মধ্যে থেকে বেছে নিতে পারবে? জি, নিতে পারবো। মাশাআল্লাহ, খুব ভালো করে খাচ্ছে। এটা কি ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান। এটার দুধের রেকর্ড কি? এটা এখনকার 30 প্লাস দুধ আছে। আলহামদুলিল্লাহ। এর বাচ্চার বয়স কেমন কি হয়েছে? এটার বাচ্চার বয়স 1 মাস। এই গরুটা আমরা 3 বেলা দোয়াই। 3 বেলা? জি। কারণ এটা দুধটা রাখতে পারে না। আচ্ছা, 2 বেলায় দোয়াইলে দুধটা রাখতে পারে না, ম্যাস্টিকার হয়ে যায়। এই জন্য আমরা 3 বেলা দোয়ান করি। বাহ। আর আমাদের এইখানে 120টা গরুর ভিতরে একটা গরুরও ম্যাস্টিটাস নেই। এটা ভ্যাকসিন করা আছে সব। আপনার খোরা রোগে এলএসডি সব? হ্যাঁ, সব ভ্যাকসিন করা। আচ্ছা। আর আমরা হাটের গরু কোনো সময় কিনি না। আমাদের খামারে যা আছে এগুলা সেল করার পরে আবার আমাদের ঘরের যে বাচ্চা গাভিন আছে সেগুলো আবার ঢুকাই। আচ্ছা, তো বলেন এটার দাম কেমন কি চাওয়া? এটার দাম একদম 2,80,000। একদম 2,50,000 বললে হয় না? 60 বললে হয় না? না, এটা অনেক বড় গাভী। আপনার 30টা দুধের গাভী। সারা বাংলাদেশে লোকজন মুখে মুখে ধোয়ায় দেয় না কেউ, তো মানে খালি 30 লিটার। আচ্ছা, আমার এখানে গল্পের কোনো দরকার নাই। আপনারা দোয়াইবেন, থাকবেন, খাইবেন। আর একটু কমিয়ে দেন। যাক, আচ্ছা যান, আপনার জন্য 10,000 টাকা কম। মানে 2,70,000? 2,70,000 একেবারেই 2,70,000 এক বাচ্চা সহ? বাচ্চা সহ। কি বাচ্চা? মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। কয় মাস বয়স? 1 মাস। 1 মাসের মেয়ে বাচ্চা সহ 30 লিটারের দুধের গাভী পাচ্ছেন 2,70,000। আর একটা জিনিস আপনাদেরকে আপনার চ্যানেলে শিখিয়ে দেই। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে যে গরু কিনে 10 দিনের জালি বাচ্চা, 5 দিনের জালি বাচ্চা, এই গরুগুলা যাতে কোনো খামারিয়ালারা কিনে না। এই কারণে কিনবো না, কিছু ধরনের মেডিসিন আছে সেগুলা খাওয়ায়া উলান এত বড় করে দেখায়, বলে যে 25 কেজি 30 কেজির গল্প দেয়, কিন্তু আসলে বাড়ি যে দুধ হয় 10 কেজি 8 কেজি। আর ওই গরুগুলা ক্যারিং করলে ধরেন পাবনা থেকে যদি কিনে, চিটাগাং যদি নেয় কিংবা যদি ঢাকা নিয়ে আসে, সেই গরুগুলার অবস্থা খুবই খারাপ হয়। 1 মাস ক্যালসিয়াম স্যালাইন দিলেও সেই গরুগুলো সুস্থ হইতে খুব সময় লাগে। আচ্ছা, আপনারা যারা গরু কিনবেন সবসময় চেষ্টা করবেন আমার থেকে কেনার দরকার নাই। আপনারা যেই জায়গা থেকে কিনবেন শিয়ানা বাচ্চার গরু কিনবেন। 1 মাসের 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিনের বাচ্চাগুলো যদি কিনে খামার দিলে তাহলে অনেক লাভবান হইব। বাহ, চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। আর একটা বিষয়, যে আপনি যে বলছিলেন সাইলেজ, আপনাদের এখানে কি ঘাসের জমি আছে? হ্যাঁ, আমাদের ঘাসের জায়গা আছে। কত বিঘা ঘাস করেছেন? প্রায় 100 বিঘার মতন জায়গা আছে ঘাসের। কি ঘাস? যারা আছে আর নিপিয়া। যারা নেপিয়ার, যেটা দিয়ে সাইলেজ করছেন? আমরা নিজেরা একটু ডেভেলপ করছি। জি। অর্ধেক যারা দিছি, অর্ধেক ভুট্টা দিছি। আচ্ছা, 2টা মিক্স করে আমরা সাইলেজ তৈরি করছি। সেই খাবারের
দুধের রেজাল্টটা এত ভালো, এই আমাদের অঞ্চলের ভিতরে আমাদের দুধটা সবচেয়ে কোয়ালিটি ভালো। বাহ, মাশাআল্লাহ, সুঠাম দেহের। ভাই এটা কি জাতের গরু? এটা ফ্ল্যাগ বি জাত। ফ্ল্যাগ বি। এটার বয়স কেমন হয়েছে? এটা 2 বছর বয়স। আপনাদের ঘরে কতদিন? আমাদের ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা? জি। ওজন কেমন হয়েছে? ওজন এখনকার প্রায় 1 টনের কাছাকাছি। 2 দাঁত মাত্র বয়স। হ্যাঁ। 62 ইঞ্চি হাইট। এটা কি কোরবানির জন্য কেউ বুকিং দিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ কোরবানির জন্য বুকিং দিতে পারবো। আর আজকেও যদি নিয়ে যায়, হ্যাঁ, কালকেই নিয়ে চলে যেতে পারবো। বাহ, তো যদি এখন নিয়ে যায় দাম কত, আর কোরবানি পর্যন্ত বুকিং হলে কত, কি একটু আলোচনা করা যাবে? হ্যাঁ, কোরবানি পর্যন্ত তো এখনো প্রায় অনেক মাস বাকি আছে। হ্যাঁ। এখনকার প্রাইস হলো একরকম, কোরবানির প্রাইস হলো আরেক রকম। জি। এখনকার প্রাইস এই গরুটা একদম কোনো দামাদামি নাই, 6,50,000। একদম 6,50,000 চাওয়া এখনকার দাম। এখনকার দাম। আর কোরবানি হলে ওটা আলোচনা করে নিতে ওটা হবে। আলোচনা করে নিতে হবে। কমিয়ে দিবেন? আর এটা ভাই আপনার যদি নেয় কোনো দামাদামি নাই, ওই আপনার বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবো, গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিই। আচ্ছা, 6,50,000 সুঠাম দেহের একটা ফ্লেক বে কিন্তু আপনারা নিতে পারবে। এটা ওলবাড়ি হাসা। এর বয়স কেমন? এই কেবল 2টা দাঁত ভাঙছে। আপনাদের ঘরে কতদিন? এই আমাদের ঘরে প্রায় 4-5 মাস। মাশাআল্লাহ। তো এটা কি কাজে? এটা কি কোরবানির জন্য না কি জন্য চিন্তা করছেন? এটা কোরবানির জন্য নিতে পারবো। হ্যাঁ। আবার আজকে যদি নিয়ে যায় শেষ। এটা কি আমি শুনছিলাম যে বীজ দিয়েছেন? জি, এটা দিয়ে বীজ দেই আমরা। আচ্ছা, কয়টাতে বীজ দিয়েছেন? এই আপনার 8টা গরুর বীজ দিছি। কি গরুতে? এগুলো হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের সাথে উলবাড়ির? জি, ক্রস করে। ক্রস হয়ে যাবে। জি। আচ্ছা আচ্ছা, এটার উচ্চতা কেমন হয়েছে? এটা 62-63 ইঞ্চি হাইট আছে। তো এটা বিক্রি করতে চাচ্ছেন কেন? এখনকার আমাদের খামারে তো সবই বেচা কিনা। হ্যাঁ। আপনার যার যেটা পছন্দ সেটাই বিক্রি। আচ্ছা, ওটার বয়স কেমন ভাই? 2 দাঁত কেবল ভাঙছে। এই 2টা গরু আপনার একদম 11 লক্ষ টাকা। 2টা গরু একদম 11 লক্ষ টাকা। আলাদা আলাদা নিলে? আলাদা আলাদা নিলে আপনার যেটাই নেব 5.5 লাখ করে। একটু দরদাম করা যাবে তো? না, একবার ফিক্সড। একবারে ফিক্সড? একবার ফিক্সড। দেখেন, দুটো উলবাড়ি নিতে পারবেন একেবারে 11 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো দুটো কঙ্কারাজ। ভাই এগুলোর বয়স কেমন হয়েছে? এটা কেবল 2 দাঁত। আমরা তো কঙ্কারাজগুলো একটু সাধারণত সাদা দেখি, এটা আবার একটু কালো সাদা মিশ্রণ। এটা সারা বাংলাদেশের ভিতরে ওয়ান পিস। ওয়ান পিস? সারা বাংলাদেশের মানে ভিতরে এই জোড়াটা ওয়ান পিস? ওয়ান পিস বলছেন? জি। তো এটা আপনাদের ঘরে কতদিন? আমাদের ঘরে আপনার 6 মাস। এদের খানাপিনা কেমন করছে? এদের খানাপিনা একবারে সাধারণ খানাপিনা। তো এই দুটো কি কোরবানির জন্য বা কেউ চাইলে এখন নিতে পারবে? জি, এখন কাউ নিতে পারবো, কোরবানির জন্য বুকিং দিতে পারবো। এগুলো কি আলাদা আলাদা নাকি জোড়া? জোড়া। জোড়া? জি। একটু বলেন তো কেমন জোড়ার চাওয়া দাম কেমন আপনার? এই গরু দুইটা হ্যাঁ, আমি আপনার কাছে ডিফেন্ড করবো। আপনি সারা বাংলাদেশে অনেক বড় বড় খামারে গেছেন, ঠিক আছে? এই কঙ্করাজ শুধু সাদা দেখায়, অনেক বয়স্ক কঙ্করাজ দেখায়, লম্বা শিং। লম্বা শিং। কিন্তু এটার মাত্র 2 দাঁত করে বয়স। জি। এরকম কঙ্করাজ দেখছেন কিনা আমি জানি না। এই 2টা গরু আপনি দাম বইলা দিবেন। না না না, আমি বললে বিপদ। আপনি চান এরপরে দরদাম করে ফাইনাল করা হবে ইনশাআল্লাহ। এই 2টা কঙ্করাজ গরু হ্যাঁ, একবারে ফিক্সড প্রাইস। জি। 2টা গরু যদি কোনো দর্শক নিতে চায়, হ্যাঁ, আপনার একবারে 12 লাখ টাকা পড়বে। একদম কোনো দামাদামি সেকেন্ড টাইম হইব না। একদম একদম 12 মানে 6 লাখ 6 লাখ। জি। আলাদা আলাদা নিতে পারবে? আলাদা আলাদা নিতে পারবে, একটাই নিতে পারবে। সেক্ষেত্রে কি 6 লাখ থাকবে নাকি আবার কম বেশি? না না না, 6 লাখ করে। 6 লাখ করেই? জি। জোড়া হিসেবে 12 লাখ, জি। একটা হিসেবে যদি কেউ নিতে চায় 6 লাখ করে নিতে পারবে। এইটা একটু বেশি তিরিং বিরিং করছে ভাই। এগুলো এর তো সৌন্দর্যটা দেখেন, এর শিং যেটা বেশ শক্ত সামর্থ্য, আর ষাঁড় গরু কাঙ্কারাজের যে মুখ ছোট। জি। তো যাই হোক, এই গরুগুলো নিতেই পারবেন। আজকে আপনার এই ফার্মে ছিলাম, আপনার সুন্দর সুন্দর গরুগুলো একটু দর্শকদের দেখাতে পারলাম। জি। ভালো লাগলো। আবার ইনশাআল্লাহ দেখা হবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন। আমাদের কাছে পাকড়া শাহিওয়াল আছে। জি। আপনার লাল শাহিওয়াল আছে। জি। আবার ফ্রিজিয়ান আছে। মানে সব ধরনের গরুই আছে আমাদের কাছে, নিতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকে ছিলাম কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা গমতী এই চরের মধ্যে আলী আহমেদ চেয়ারম্যান সাহেবের সুন্দর এই খামারে সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম। আপনারা যারা 26-এর জন্য নিতে চান বা লালন পালনের জন্য নিতে চান, তারা আসবেন, এসে দেখে শুনে কিন্তু গরুগুলো বুকিং দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।